এসআইআর এর কাজ দ্রুত গতিতে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওরা। আজ জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় শান্তিপূর্ণভাবেই ও সাধারণ মানুষের সহযোগিতার এই কাজ চলছে। সাহায্য করছেন তৃণমূল ও বিজেপির বিএলএরা। রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর কাজ। ইলেকশন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা বাড়িতে বাড়িতে নথি দিয়ে আসছেন। জলপাইগুড়ি শহর ও শুরু হলো এসআইআর এর কাজ। যে সমস্ত জায়গায় বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছেন সেখানে আপাতত সকলেই 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে বলে বিএলও জানান। 8 নম্বর ওয়ার্ডে জানিয়েছেন বিএলওর পক্ষ থেকে সাধারণ মানুষদের আশ্বস্ত করা হচ্ছে তাদের কোনো রকম চিন্তার কারণ নেই। পাশাপাশি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল করা যাবে না। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল। এখানে শিক্ষা মানেই কেবল ডিগ্রি নয়, এখানে শেখানো হয় মানবতার পাঠ। 3 বছরের জিএনএম কোর্স এবং 4 বছরের বিএসসি নার্সিং। আধুনিক ট্রেনিং, অভিজ্ঞ গাইডেন্স, 100% প্লেসমেন্ট, সবই একই ছাদের নিচে। ঠিকানা রানীডাঙ্গা, কালারাম, শিলিগুড়ি। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিক্ষা সেবা সাফল্যের প্রতিশ্রুতি। অলিভ দে, আমি নিবেদিতা সরণি 110 নম্বর পার্টের বিএলএ 2 তৃণমূল কংগ্রেসের তরফ। কি করছেন আপনারা? আমরা বিএলওর সাথে সহযোগিতা করছি, ঘুরছি এবং মেনলি আমাদের কাজ হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে উনি যে ফর্মটা দিচ্ছে তার মধ্যে স্ক্যান করে আমার ফর্মটা অথেন্টিকেশন আছে কিনা। কি এখন সমস্যা বা কিছু? সমস্যা এখনও কিছু দেখা যায়নি। 110 নম্বর পার্টে উনি ভালো কাজ করছেন, বিএলওর তরফ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং লোকজন আমাদের সাথে সহযোগিতা করছে। আমার নাম অর্ণব রায়, আমি 110 নম্বর পার্টের বিএলও। ফর্মের মধ্যে যদি কখনো ভুল হয় কোনো হোয়াইটনার মারা যাবে না, শুধুমাত্র একটা পেন থ্রু করে তার উপরে লিখে দিতে হবে। মানে কোনো রকম অপরিষ্কার করে কাটাকাটি করা যাবে না ফর্মটার মধ্যে, শুধুমাত্র একটা পেন থ্রু করে তার উপরে কারেকশন যেটা করতে হবে সেটা লিখে দিতে হবে। কটা করে ফর্ম দিচ্ছেন? আমরা 2টো করে ফর্ম দিচ্ছি। কিভাবে প্রথমে কি থাকবে বা কিভাবে ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপ করার জন্য সেক্ষেত্রে লিখে দেওয়া আছে যে তাদের নির্বাচকের যে নাম, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং তার এপিক নাম্বার, জন্ম তারিখ, এগুলো সমস্ত বিবরণ সেই ফর্মের মধ্যে দিতে হবে এবং তার 2002-এ যে নাম ছিল, লাস্ট এসআইআরে যে নাম ছিল যেখানে, তার এপিক নাম্বার এবং তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দিতে হবে। তার ছেলেদের যদি সংযোগ করতে চায়, তাহলে ছেলে বা মেয়ে যদি কেউ থাকে তাহলে তার পিতা বা মাতার যে নাম আছে লাস্ট এসআইআর এর ক্ষেত্রে, সেই এসআইআর এর নাম তাকে দিতে হবে। প্রচণ্ড রকম সহায়তাই পেলাম। সব কিছু ওনারা সঠিকভাবেই বুঝিয়ে দিয়েছেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে জমা দিতে হবে, কী করতে হবে, সব সঠিকভাবেই বুঝিয়ে দিয়েছে। সমস্যা হলো কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি, মানে সুষ্ঠুভাবে, একদম 100% সুষ্ঠুভাবেই হয়েছে। কোন এলাকা আপনার নাম? আমার নাম অমিতাভ ঘোষ, এটা নিবেদিতা সরণি, নয়াবস্তি, জলপাইগুড়ি।